আজকে মনটা অনেক ভালো ছিল। আর মনটা আজকে কেন ভালো ছিল কেউ জানো? আরে সবই বলবো, একটু ধৈর্য তো ধরো। হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? শুরুতেই জানাই সবাইকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ও আর ভালোবাসা। এইবারে পয়লা বৈশাখটা কার কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। এবারে বৈশাখটা কেমন কাটছে তোমরা তো শুরু তো দেখতেই পেলে যে কেমন কাটছে, খুব 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 ভালো কাটছে। এই ভিডিও ক্লিপটা ছিল বৈশাখের রাতের আগের দিন। আমার দেখো ঘুমই হচ্ছিল না, তো অনেক কষ্ট করে ঘুমিয়ে পড়লাম আর হুট করেই সকাল হয়ে গেল। কেন ঘুম হচ্ছিল না জানো? টেনশনে যে আমি কখন রেডি হব, কখন ঘুরতে বেরোবো, এই করতে করতে আমি অনেক টেনশন হয়ে গেছে। তারপর ঘুমিয়ে পড়লাম, সকালবেলা উঠতেই দেখি বৈশাখ। তো তোমাদেরকে আবার জানাই শুভ নববর্ষ। তো আজকে আমি রেডি হয়ে গেলাম, অনেক সুন্দর করে সেজেছিলাম। যদিও ক্যামেরায় আমি বুঝতে পারতেছি না ভালো আসছে কিনা, বাট রিয়েলে অনেক সুন্দর লাগতেছিল। আমাদের মনে হচ্ছিল যে বৈশাখ বৈশাখ, মানে একটা ফিল আইতেছিল আমাদের মধ্যে। তো আজকের এই দিনটা পুরোটাই ফ্রেন্ড সার্কেলদের সাথে কাটাবো ভাবছি। এর জন্য আমার দুইটা ফ্রেন্ডের বোনেরা, তারপর একটা ফ্রেন্ডের মা, সবাই মিলে আমরা একটা প্ল্যান করলাম যে আমরা বেসিক্যালি ভাবছিলাম রমনা যাব, বাট রমনা যাওয়া হয়ে ওঠে নেই। আমাদের প্ল্যানটা হুট করে চেঞ্জ হয়ে গেল, একটা ফ্রেন্ডের জন্য আর কি চেঞ্জ হয়েছে। তো আমরা এখন কোথায় যাব বলো তো? আমরা বসন্ত বিলাস যাব। রাস্তা যা জ্যাম ছিল, যেই টাইম ধরে গেছে ওই টাইমে অনেক কভার হয়ে গেছে। যাই হোক, অনেক কথা বলতে বলতে দুষ্টুমি করতে অবশেষে পৌঁছেই গেলাম, সেই কাঙ্ক্ষিত মুহূর্ত এসেই পড়লো। বসন্ত বিলাসের ভিতরে প্রবেশ করতে টিকিট লাগে। তো টিকিটের এত ভিড়, এত রাশ ছিল, যার কারণে আমরা অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম আর গরমে এখানে ঘামতেছিলাম। একজনের পর একজন আসতেছিল, অনেক কষ্ট টষ্ট করে, মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা টিকিট আসলে নিয়ে নিছি। শেষমেশ আমরা টিকিট পাইছি আর ভিতরেও ঢুকছি। আমরা তো ভাবছি আজকে ঢুকতেই পারবো না। যাই হোক, সবাই মিলে ঢুকি দেখতেছিলাম প্রচুর লোকজন, আর এখানে অনেক বাইক দেখতেছিলাম। এই নাকি তেলের সংকট, ভাই এত বাইক দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। এরা নাকি তেলের সংকটে বাঁচে না, আবার এত বাইক নিয়ে কিভাবে ঘুরে আল্লাহই জানে। আর এখানে আমরা ঢুকতেই দেখতেছিলাম প্রচুর মানুষ, অনেক হট্টগোল, আর কি যে গরম লাগতেছিল আল্লাহ! এই ওয়েদারটা কত সুন্দর লাগতেছিল না? বাট আমরা ওইখানে ঘুরে ঘুরে আমাদের ঘাম, মানে শরীরে সব ঘাম বের হয়ে যাইতেছিল, এত একটা খারাপ লাগতেছিল। আর মানুষের কারণে এই পরিবেশটাও গরম হয়ে গেছে। যাই হোক, ঘুরতে আসছে যেহেতু মন ভালো করতেই হবে, যতই ঘাম হোক আর যাই হোক, মানে নিজেকে হাসি খুশি রাখতে হবে। আমাদের আসলে মেকআপগুলো গলে গলে পড়ছিল, এত খারাপ একটা অবস্থা ছিল। আর এইখানে এসেই দেখতেছিলাম যে এখানে একটা কটেজও আছে। তো আমরা প্ল্যান করছি যে নেক্সট আমরা এই কটেজে এসে থাকবো। আর এখানে দেখো কটেজের সাথে সামনেই ছোট ছোট ফুল ছিল, ফুলগুলো অনেক সুন্দর। আর এখানে আমার বান্ধবীদের অবস্থা, যে যার মতো ফটোশ্যুট করতেছিল। দুই বান্ধবী তার ছোট দুইটা বোন নিয়ে আসছে, তাদেরকে ক্যামেরা ম্যান বানিয়ে ফেলছে। আর আমার তো যেহেতু কেউ আসে নাই, তো আমি আমারটা একা একাই ভিডিও করতেছিলাম। গাইস, আমার ফ্রেন্ডগুলো খুবই খারাপ, স্বার্থপর। নিজেদের ফটো তুলতেছিল, বোনদের দিয়ে নিজেদের ভিডিও শুট করতেছিল, বাট আমাকে কেউ করে দেয়নি। তারপরে অনেক হাতে পায়ে ধরার পরে বোনদের দিয়ে, তাও আমার ফ্রেন্ডের দিয়ে না, ফ্রেন্ডের বোনদের দিয়ে অনেক কষ্ট করে দুই তিনটা ফুটেজ নিছি। ওরা অনেক খারাপ। কার কার এমন হারামি ফ্রেন্ড আছে অবশ্যই বলে কমেন্ট করে জানাবে। আর গাইজ, এগুলো আমি দুষ্টুমি করছি, আবার কেউ সিরিয়াস নিয়ে নিও না। দেখো, এখানে দেখলেই বুঝতে পারো যে আমাদের আমাদের ফ্রেন্ডদের সম্পর্ক কীরকম। খুব ভালো, এখানে নিজেদের বোনদের মতো। ওরা আমার ফ্রেন্ড না, আমার বোনদের মতো জানি। সেম ওরাও আমাকে অনেক ভালোবাসে। আমার সব ফ্রেন্ডকে আমি ভালোবাসি, আমার সব ফ্রেন্ড আমাকে অনেক বিশ্বাস করে, অনেক ভালোবাসে। কোনো একটা সমস্যা হলে সবসময় আমার কাছে আসবে। আর এইখানে দেখো ভিডিও ক্লিপ নিয়ে দিতেছিল ফ্রেন্ডে, আর বলতেছিল এটা আমার ফ্রেন্ড আর এইটা গরু। মানে ওরা কি খারাপ দেখো, আমার সাথে অনেক দুষ্টুমি করতেছিল। আর এই যে দেখো, তিনজনের সম্পর্কটা দেখলেই বুঝতে পারবে যে এখানে দাঁড়া দাঁড়া আমরা গসিপ করতেছিলাম গাইস। যাই হোক, এরকম একটা সম্পর্ক থাকা অনেক ভাগ্যের ব্যাপার। ফ্রেন্ডদের সম্পর্ক, আসলে বন্ধুত্বের সম্পর্কটা এত একটা মধুময় সম্পর্ক, যেটা আমি সত্যি কথা বলে বোঝাতে পারবো না। পৃথিবীর সবাই খারাপ বললেও নিজের ফ্রেন্ডকে নিজে কখনোই খারাপ, মানে মন থেকে বলতে ইচ্ছে করে না। যদিও খারাপ কিছু করে, কিন্তু খারাপ বলা যায় না। অনেকের ফ্রেন্ড অনেকের সাথে খারাপ ব্যবহার করে, বাট আমার ফ্রেন্ড আমার সাথে খারাপ ব্যবহার করে নাই কখনো। কোনো দিনও আমাদের ঝগড়া লাগে না, কখনোই না। সেই ছোটোবেলা থেকে আমরা বড় হইতেছি একসাথে, স্কুল কলেজ পার করলাম, কখনো ঝগড়া, কখনো মানে কথা কাটাকাটি হয় না। আমরা কেউ কারোর নামে বদনাম বলি না, এই জন্য আমাদের সম্পর্কটা অনেক ভালো, নিজের বোনের মতো হয়ে গেছে সম্পর্কটা। আর যাই হোক, এখানে সব কপত কপতিরা আসছে, আর আমরাই সিঙ্গেল সিঙ্গেল আসছি।
হ্যাঁ, আর আমাদের হচ্ছে নিজেদের ভালোবাসা, বন্ধুত্বের ভালোবাসা প্রকাশ করতেছিলাম, আর ওনারা প্রেম ভালোবাসা মানে গার্লফ্রেন্ড বয় ফ্রেন্ডের হচ্ছে ভালোবাসা প্রকাশ করতেছিল। যাই হোক, অনেক ঘোরাফেরা দুষ্টুমি আর ভিডিও টিডিও নিয়েও আমরা হচ্ছে ক্ষুধা লেগে গেছিল, যার কারণে ভাবতেছিলাম যে না খেয়ে নেই। এখানে হচ্ছে দোতলায় একটা রেস্টুরেন্টের মতো ছিল, মানে প্যাকেজ হিসাব করা। তো ওইখানে হচ্ছে আমাদের প্রচুর খিদা লাগছে, তাই ভাবতেছি যে ওইখান থেকেই খেয়ে নেই। তো আমরা তো ভাবতেছিলাম যে দোতলায় উঠবো আর খেতে বসে পড়বো, মানে এত ক্ষুধা লাগতেছিল। আর ভিতরে ঢোকার পর আরও ক্ষুধা বাইরে গেছে স্মেলে। বাট আমাদের এইখানে গিয়ে দেখো আমরা হচ্ছে আলো থাকতে থাকতে এইখানে প্রবেশ করছি, বাট অন্ধকার হয়ে গেছে। তারপর আমরা বসতে পারিনি খাবার টেবিলে, এত রাশ ছিল, খুব রাশ ছিল। আর প্রচুর মানে হট্টগোল ছিল, কোনো বসার কোনো স্পেস নাই। আমরা প্রায় 1-1.5 ঘন্টা দাঁড়ায় রইছি খাবারের ওইখানে। আমরা যে এখান থেকে চলে যাব তাও পারতেছিলাম না, বিকজ অনেক ক্ষুধা লাগছে। এখানে 1-1.5 ঘন্টা দাঁড়ায় থাকার পরে, অনেক যুদ্ধ করার পরে আমরা হচ্ছে শেষমেশ একটা টেবিল পাই। তাও মানুষগুলো এইভাবে মানে মনে ঘুমায় ঘুমায় খাইতেছিল, মানুষগুলো এখানে বইসা না ঘুমায় ঘুমায় খাইতেছিল, একদম আস্তে 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 আস্তে, কেউ উঠতেছিলই না। খাবার শেষ, তারপরও মনে করেন একটা হাড্ডি মাড্ডি নিয়ে মানে 2 ঘন্টা 4 ঘন্টা খাচ্ছিল, আর মানুষগুলো দাঁড়ায় ছিল। এই গরমের মধ্যে এখানে কোনো সার্ভিস তেমন ভালো না, এই গরমের মধ্যে আমাদের এইভাবে টর্চার করা হয়েছে। যাই হোক, একজন কপতিকে আমরা অনেক দূরে বেঁধে এখান থেকে উঠাইছি। উঠানোর পরে হচ্ছে 3 জনের টেবিলে আমরা 6 জন বসি, যেখানে হয় না। আর এখানে আমাদের খাবার মেনু ছিল ভুনা খিচুড়ি, তারপর হচ্ছে 3-4 পদের ভর্তা, চাটনি, টমেটোর চাটনি, তারপরে ছিল আচারের চাটনি, ইলিশ মাছ ভাজা, তারপর হচ্ছে শুকনা মরিচ, এগুলো ছিল আমাদের খাবারের মেনু। আর খাবারটাও তেমন একটা ভালো ছিল না গাইজ, বাট আমরা ক্ষুধা লাগার কারণে না পারে খেয়ে আসছি। আর এইখানে খাবারের প্রাইস এত বেশি, গলা কেটে কেটে ওনারা হচ্ছে মানুষের কাছ থেকে খাবারের প্রাইস নিয়ে নিচ্ছে, মানে অনেক পরিমাণ বেশি দাম। আর খাবারের মানও তেমন ভালো না, আহামরি কিছুই না। যাই হোক, মানুষ বিপদে পড়ে গিয়ে খায় ওইখানে। আর এখানে একটা টিকিটের থেকে প্যাকেজ আছে, যে টিকিটের থেকে কেটে রাখবে কিছুটা টাকা, যার কারণে আমরাও খেয়ে আসলাম। ভাবলাম এত টাকা দিয়ে মানে টিকিট অনুযায়ী অনেক দাম বেশি এখানে ঘোরা অনুযায়ী, যার কারণে আমরা ভাবলাম খেয়েই যাই। আর ক্ষুধাও লাগছে, আর নিচে হচ্ছে কনসার্ট হচ্ছিল, একটা গানের কনসার্ট হচ্ছিল। তো আমরা হচ্ছে খেয়ে দিয়ে ওইখানে আইসা পড়ি গানের কনসার্টে। তো যাই হোক, 2টা গান শোনার পরে হচ্ছে আমরা ওইখান থেকে চলে আসি গাইস, আনফরচুনেটলি। এখন চলে আসার কারণ কি বলতে পারবে? না, তোমরা কেউ বলতে পারবে না, অবশ্যই আমাকে জানাতে হবে, তারপরে বলতে পারবে, শুনলে বুঝতে পারবে। বিকজ আমাদের সাথে একটা গার্ডিয়ান গেছিলো, আই মিন আমাদের মানে আন্টি গেছিলো, আমার একটা ফ্রেন্ডের আম্মু গেছিলো যেহেতু। তো ওনার কাছে অনেক রাত হয়ে গেছে, যেহেতু মানে অন্ধকার হয়ে গেছে, তার মানে ওনার কাছে অনেক রাত হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে না পারতে আন্টি হচ্ছে নিয়ে আসছে যে এতগুলা মেয়ে, যেহেতু উনি গার্ডিয়ান, ওনাকেও রেসপেক্ট জানাই এই ব্যাপারে। বাট আমাদের আসতে মন চাইতেছিল, 7টা বাজে মাত্র, আমরা ভাবতেছিলাম যে না আর একটু থাকলে ভালো হইতো, বাট আন্টি জোরাজোরি করে নিয়ে এসে পড়ছে, বাট কিছু করার ছিল না। যাই হোক, আমরা বাসায় আসছি, আসার পরে হচ্ছে আবার যাই আমার বরকে খরচা করানোর জন্য, কারণ ও হচ্ছে আমাকে ঘুরতে নিয়ে যায় নাই, যার কারণে ভাবছি যে আবার যাব, মানে আমি স্টাফ কোয়ার্টার আসছি, ওইখানে যাইনি। এখানে এসে আমি অনেকগুলো চকলেট খাইছি, তারপরে এগুলাও দেখতেছিলাম ঘুরে ঘুরে, ভালো লাগতেছিল না, বিকজ অনেক গরম, অনেক খারাপ লাগতেছিল গরমে। তাই হচ্ছে খাবার যেখানেই যাই ওইখানেই হচ্ছে আজকে ওয়েট করতে হয়, যার কারণে এখানে দাঁড়া থাকি, মানে দাঁড়া দেখতেছিলাম। এইখানে এসে আমি হচ্ছে একটা আখের রস খেয়ে নিই, অনেক ঠান্ডা ছিল যার কারণে খেয়ে নিলাম। একটা কথা বলি, আমি হচ্ছে এখানে মোমো খাইছিলাম, মোমোটা এত মজা ছিল, বাট আমার না ভিডিও ক্লিপটা কেন জানি নেওয়াই হয় নাই। যাই হোক, আমি খেয়ে দিয়ে বাসায় এসে পড়েছি। আজকের ভিডিও ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অন ফলো করে দিবে। বাই বাই গাইস, আল্লাহ হাফেজ।